এনার কানের ভিতরে কি বাজে অবস্থা দেখুন ভিডিওতে আপনারা। আমার কানের মধ্যে মাঝে মাঝে চুলকায় এবং মানে আমার মনে হয় যে কানের মধ্যে ময়লা আছে কিনা আসলে এটা দেখার জন্য বা বোঝার জন্য দুই কানে মাঝে মাঝে হালকা একটু একটু ময়লা আসে। আবার মনে হয় যে আমার মনে হয় কারণ কান খুঁচাইতে গেলেও মনে হয় যে আসলে কিছু আছে কিনা, কিছু ঢুকে যাবে কিনা, এজন্য ওইটাও খুঁচাইতে পারি না, কিন্তু সন্দেহ হয় যে আসলে কানে ময়লা আছে কিনা। কানের মধ্যে এটা একটু পরিষ্কার বা একটু দেখানোর জন্যই আসা। আচ্ছা ঠিক আছে। আপনার কান অনেক ভালো আছে, হ্যাঁ। আপনার কানের সমস্যা হচ্ছে হালকা একটু এক্সটার্নাল আছে আর কানের ভিতরে ধুলাবালি যায়, এই কারণে আপনার এই কানের ভিতরে এরকম চুলকায় এক্সটার্নাল কারণে। দুই কানে একই অবস্থা। আর হচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার কান কুচানো যাবে না। কান কুচালে কি সমস্যা হয়, আল্লাহ এমন একটা সিস্টেম কানের ভিতর তৈরি করে রাখছে, ওটা সবারই হচ্ছে কানের ভিতরে এক ধরনের তেল তৈরি হয়। কানের ভিতর হাত দিলে দেখবেন তেল তৈরি হয়। ওই তেলের কাজ হচ্ছে ধুলাবালি ময়লা যা যাবে ওইটা বের করে দেবে। আর আমরা যখন ওই কানের ভিতরে কটন বা বিভিন্ন কাঠি বা ন্যাকড়া দিয়ে যখনই চুলকাই, তখন কি হয় ওই তেলটা অ্যাবজর্ব করে নেয় ওই তুলা। এর কারণে ওই ময়লাটা বের হতে পারে না, কানের ভিতরে থেকে যায়, তখন আমাদের কান এরকম চুলকাই। দেখা যাচ্ছে কিছু কিছু পেশেন্টের আমরা পায়ে থাকি হচ্ছে এক্সিমেটাস হয়ে যায়, এক্সিমা হয়ে যায় মূলত কানের ভিতরে। আপনার তেমন কোনো সমস্যা হয় না, আপনার শুধু এক্সটার্নাল হয়েছে। এটা আপনি খুব সহজেই ড্রপ ইউজ করলে আর সাথে কিছু ওষুধ খেলে ঠিক হয়ে যাবে। আমার কাছে এন্ডোস্কোপ মেশিন আছে, এর মাধ্যমে আপনি খুব সহজেই কানের ভিতরে কি কি আছে সহজেই দেখতে পারবেন, আর কি সমস্যা আছে সব ডিটেলস দেখতে পারবেন। দেখান আমাকে। এই যে নরমালি আপনার কানের ভিতরে আমি আস্তে আস্তে ভিতরে যাচ্ছি, দেখেন এই সব সাইড টাইড দিয়ে কি পরিমাণে ধুলা বালি ময়লা বালু, আর হচ্ছে মাথায় যেরকম খুশকি হয় না ওই রকম মৃত চামড়া। এই চামড়াটা তৈরি হওয়ার কারণ হচ্ছে এক্সটার্নাল কারণে আর কান চুলকানোর কারণে। তারপরে আমি যদি ভিতরে আস্তে আস্তে ঢুকি, ঢোকার পরে এই দেখেন ময়লা, তারপরে আরো যদি ভিতরে ঢুকি, ঢোকার পরে দেখেন ভিতরে ওই যে সাদা একটা পর্দা রয়েছে, এই যে পর্দা। তারপরে এই পর্দার কারণে আমরা কানে শুনি, পর্দায় যখন যে সাউন্ড লাগে তখন আমরা কানে শুনতে পাই। পর্দাতে কোনো সমস্যা নেই, আপনার কানের পর্দা অনেক ভালো আছে এবং কানের ভিতরে অনেক ভালো আছে। এই সমস্যাটা শুধু এইখানটায়, এই যে এইটুকু এক্সটার্নাল কারণে এই সমস্যাটা হয়। আমি এখন আপনার কানের ভিতরে ড্রপ দিয়ে এই এক্সটার্নালটা একদম পুরো ক্লিয়ার করে দিব এবং সাথে একটা ড্রপ দিব এবং ওষুধ দিব, ঠিক হয়ে যাবে। এবার আমরা অপর কানে দেখি। এই কানটা দেখি, দেখার পরে এই কানটা দেখেন। আচ্ছা, এই কানটার পুরো ভিতরে এই যে একটু 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 ময়লা রয়েছে, আর এইখানে যে পর্দা রয়েছে না, এটা হচ্ছে কানের পর্দা এবং সাইডে যেটা মাঝখান দিয়ে একটা হাড়ের মতো গেছে, ওই হাড়ের মাধ্যমেও আমরা কানে শুনতে পাই এবং দেখা যাচ্ছে যে অনেক নার্ভ আছে, কানটা খুবই ভালো আছে আপনার। আচ্ছা, এবার যদি আস্তে আস্তে বের হতে থাকি, দেখেন যে এই সব সাইড দিয়ে কি সাদা সাদা ময়লা, এই ময়লার কারণে আপনার মূলত কান চুলকায়। তাছাড়া কানে তেমন কোনো সমস্যা আপনার নাই। এই যে এখন কি করবে তাই বলুন? এখন হচ্ছে একটু ড্রপ দিয়ে আপনার কানটা ঠিক করে দেবো। বুঝবে একটু একটু এরকম দেখি। এবার এই কান দিব, পড়ে যাবে না? পড়ুক, সমস্যা নেই।
কান পরিষ্কার করার মেশিনের মাধ্যমে আমরা কানটা একদম পুরো ওয়াশ করে দিব। এখন শুরু করি। এটা আগে একদম হয় না। খুব ভয় পাচ্ছে। কানের ভিতরে একটু শব্দ হবে আর একটু সুস্থের মতো লাগবে, তাছাড়া কানে কোনো সমস্যা নাই। আচ্ছা, এবার কাজ কমপ্লিট। এবার দেখাবো যে কান কতটা পরিষ্কার হয়েছে। আচ্ছা, এবার যদি আমরা কানের ভিতরে ঢুকি, এবার আপনারা দেখতে পাচ্ছেন যে আগের থেকে অনেক ভালো, আগের থেকে অনেক বেটার। এখন হচ্ছে আপনার একটা ড্রপ দিব, সাথে কিছু ওষুধ দিব, এগুলো খাবেন, ঠিক হয়ে যাবে। আর কানের ভিতরে ন্যাকড়া পাকনা কোনো কিছু দিয়ে ঘুষাবেন না, কানে হাত দিবেন না, একদম নর্মাল।